আজকে বানিয়ে ফেললাম খোসা সহ টক ঝাল মিষ্টি আমের আচার। আমের সিজনে আমের আচার বানাবো না, এটা কি কখনো হতে পারে? তাই সবার জন্য বানিয়ে ফেললাম আমের সুস্বাদু একটি আচার। তো চলুন কিভাবে বানিয়েছি দেখিয়ে দিই। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো প্রথমেই দেখুন কতটা সুন্দর আম নিয়ে নিয়েছি, একদম টাটকা, আর কতটা বড় বড় আম। আমার এই আমগুলো আচার বানানোর জন্য একদম পারফেক্ট ছিল। তো প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। যেহেতু আমগুলো খোসাসহ হবে, তো ভালো করে এইগুলোকে পরিষ্কার করে নিতে হবে। এরপরেই আমগুলোকে ভালো করে পিচ পিচ করে কেটে নিতে হবে। দেখুন আমি কতটা সুন্দরভাবে কেটে নিয়েছি এবং বেশ খানিক আমই হয়েছে। এগুলো এই সাইজের ভাবেই কেটে নিতে হবে, এভাবেই কেটে নেবেন আপনারাও। তো এরপরেই আমি আমগুলোকে শুকাতে দিব, তার জন্য ট্রেতে করে মেলে দিয়েছি। এরপর এইগুলোকে ভালো মতো হলুদ লবণ দিয়ে এক রোদ দিয়ে শুকিয়ে নিতে হবে। দেখুন শুকানোর পরে এমন হয়ে গিয়েছে। আম কিন্তু পরিমাণে একটু কমে গিয়েছে, তবে অনেক সুন্দরই হয়েছে। এক রোদই দিতে হবে, বেশি রোদ দিয়ে এটাকে শুকানো যাবে না। এরপরে একটি কড়াইতে আমি 3 পিস শুকনো ঝাল এবং 2 পিস তেজপাতা নিয়ে ভেঙে দিয়ে দিলাম। এরপর এটি একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে নিব। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। দেখুন আপনারা আপনাদের পরিমাণ মতনই দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আম অনুযায়ী এটা বুঝে শুনে দিতে হবে। এরপর সরিষার তেলটা যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে, ততক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেবেন। তেলটা যখনই গরম হয়ে যাবে, ভাজা ভাজা হয়ে যাবে, ততক্ষণ এটাকে আপনারা নেড়ে চেড়ে নেবেন। আর এই সময় চুলার ফ্লেমটা একদম হাই দেওয়া থাকবে। এর ভিতরে দিয়ে দিলাম 2টা দারচিনি এবং 3 পিস এলাচ। এটাকে আমরা একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের শুকিয়ে নেওয়া আমগুলো, খোসাসহ দিয়ে দিলাম। সবগুলো আম সুন্দরভাবে দিয়ে দিতে হবে। এই সময়ে চুলার ফ্লেমটা অনেক হাইতে রাখবেন এবং সুন্দর করে ভেজে নেব। দেখুন আমরা একটু নেড়ে চেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। আসলে এই আচার বানানোটা আমার আম্মুই আমাকে শিখিয়েছে, সে অনেক সুন্দর করে আচার বানাতে পারে। এই পর্যায়ে আমরা আমের ভিতরে দিয়ে দেব আদা, রসুন এবং জিরে পেস্ট করা। আমি আগে থেকে সব একসাথে মিক্সড করে পেস্ট করেছিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা করেও এটাকে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, দিয়ে দিব সামান্য লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতোই লবণটা ইউজ করবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তারপরে এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে শুকনো ঝালের গুঁড়ি। দেখুন খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কারণ এই ঝালে অনেক পরিমাণে টক, তো আমি একটু সামান্য দিয়েছি। দিয়ে এটাকে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর চলে আসছে আস্তে আস্তে। আর এটা কিন্তু অনেক টেস্টি একটা আমের আচার হবে। আপনারা সবাই একটু একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা অনেক সুস্বাদু হয়। আমরা প্রতি বছরই এটা বানিয়ে থাকি। তো এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রেখে দিতে হবে 2-1 মিনিট। তারপরে রসুনের পিসগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে গোটা রসুনই ব্যবহার করেছি, আপনারা চাইলে নর্মাল রসুনও ইউজ করতে পারেন। এরপর রসুনগুলো আমের সাথে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা আপনারা নাড়তেই থাকবেন, কারণ এটা নিচ থেকে লেগে যেতে পারে। এর পাশাপাশি দেখুন আমি আর একটা কড়াইতে কালো জিরা এবং কিছু পরিমাণ সরিষা দিয়ে দিলাম। এটাকে হালকা ভাজা ভাজা করে নিব। তারপরে এই পর্যায়ে তার পাশাপাশি যে আমি আমের আচারের ভিতরে সামান্য চিনি দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এটা টক ঝাল মিষ্টি, তো চিনি না দিলে তো হালকা মিষ্টি হবে না, তাই জন্য চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপরে আবারও ভালো করে চিনিটা এর সাথে মিক্সড করে নেবেন। তারপরে দেখুন সেই সরিষা আর হচ্ছে কালো জিরাটাকে আমি আধা বাটা করে নিচ্ছি হামানদিস্তাতে, আপনারা এভাবেই করে নেবেন। এটা দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিব আমরা সেই মিক্সচারটাকে, যার ফলে দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে এবং এটা খেতেও অনেক বেশি সুস্বাদু হয়। তারপরে এগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নিব আমের সাথে। তারপরে ভালো করে ভেজে নিব এবং এটাকে কিছুক্ষণ ধরে এভাবেই রেখে দিব, যার ফলে মশলাগুলো আমের ভিতরে চলে যাবে এবং তেলটাও আম শুষে নিতে শুরু করবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো। এটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম,
আপনারা চাইলে গুঁড়ো করে রেখে দিতে পারেন। আর এটা দেওয়ার ফলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় এবং অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসে। যারা পাঁচফোড়ন খেয়ে থাকেন তারা অবশ্যই এটা ইউজ করবেন হাতের কাছে থাকলে। তো এই পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যাতে এটা সম্পূর্ণ আচারের সঙ্গে মিশে যায়। আর এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু আমের আচারটি। তো আজকের মতো এখানে শেষ করছি। খোদাফেজ।